বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুইটা বেডরুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম এবং একটি অ্যাটাচড বাথরুম এর বেস ঢালাই সম্পন্ন হয়েছে। এখন 12টা কলাম দেওয়া হয়েছে। আপনারা ভাবতে পারেন 12 কলাম কেন দেওয়া হলো। আসলে 12টা কলাম লাগে না, 9টা কলামেই যথেষ্ট। কিন্তু কলাম বেশি দেওয়ার কারণ হলো, আপনি যত বেশি কলাম দেবেন তত বেশি ঘর মজবুত হবে। এখানে একটা কথা আছে, যদি আমরা 3 তলা ফাউন্ডেশন করতাম তাহলে আমাদের এটা ঠিক ছিল, বাট আমরা 2 তলা ফাউন্ডেশন করতেছি। তার কারণ হলো যে আমরা নিচের বেজের যে এরিয়া সেটা একটু কম করে দিছি, যে কারণে কলমটা বেশি করে দিলাম। বেজের এরিয়া যদি একটু বাড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কলম কম হলেই সমস্যা নেই। তবে কলম বেশি করে দেওয়ার একমাত্র কারণ হলো যে আমার বেজের এরিয়াটা আমি বেশি করে দিইনি জায়গা সংকলনের কারণে, আর ফাউন্ডেশনটা যাতে মজবুত হয় সেজন্য মূলত 12টা কলাম এখানে ব্যবহার করা হয়েছে। বেজ ঢালাই সম্পন্ন হয়ে গেছে। আজকে এর মূল যে পিলার ঢালাই দেওয়া হবে। তো এইভাবে ঘর করলে আপনারা অবশ্যই জ্ঞাত থাকবেন যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে শর্ট কলামের ঘর, ঠিক আছে। শর্ট কলাম 12টা, এর উপর দিয়ে গ্রেড বিম হবে। গ্রেড বিমের পরে এখন আমরা চাইলে ডিজাইন ড্রয়িংটা চেঞ্জ করতে পারি। আবার যদি মনে করি যে না আগের ড্রয়িংয়ে হবে, সেটাও করা যেতে পারে, ঠিক আছে। আর যেখানে বারান্দার সাথেই বাথরুমের হাউস করা হয়েছে, সে হাউসটা এখনই আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখা যাচ্ছে আমাদের হাউস, ঠিক আছে। এই হাউসে মোট আপনার 3টা চেম্বার করা আছে। প্রথম চেম্বারে ময়লা থাকবে, দ্বিতীয় চেম্বারে আর একটু পানি নিষ্কাশন হবে এবং তৃতীয় চেম্বার থেকে পুরোটাই পানি এখানে বের হয়ে আসবে। তো সব মিলে এই গ্রেড বিম পর্যন্ত আমাদের খরচ দাঁড়াইছে 1,20,000 টাকা, এবং আশা করি এই ঘরটা আমাদের ছাদ পর্যন্ত 7 লাখ টাকায় কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবে ঘর করতে চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা এই আইডিয়া নিয়ে ঘর করতে পারেন। 7 লাখ টাকার ভিতরে ছাদ হয়ে যাবে।